দর্শক, সংবাদের শুরুর দিকে যেমনটি জানাচ্ছিলাম যে বৃহস্পতিবার বিকেলে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নবদম্পতি সহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। মৃতদের দাফনের কাজ শুরু হয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি, পরিবারের তথ্যর বিষয়ে একটু জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে কিন্তু মাইক্রোবাস এবং নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষে মোংলার একই পরিবারের 9 জন নিহত হয়েছে। তারা সেই লাশগুলো কিন্তু কালকে রাত থেকে সকাল পর্যন্ত সকল ধরনের কিন্তু প্রস্তুতি সম্পন্ন এবং এখন কিন্তু জানাজার প্রস্তুতি চলছে। এই জানাজায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর ফজলুল ইসলাম, এছাড়াও বাগেরহাট 2 আসনের জামাত এমপি এবং এসপি সাহেব, বাগেরহাট সহ মোংলা উপজেলার সকল কর্মকর্তারা আর সাধারণ মানুষ তো রয়েছে। আর পরিবারের সাথে আমি যে একটু যতটুকু কথা বলেছি তারা একদম যে স্বপ্ন নিয়ে তারা এতদিন একই পরিবারের 9 জনকে কিন্তু তারা আজকে খবর পেয়ে দেবেন একটু পরে জানা যাবে। আর স্থানীয় যে যারা রয়েছেন এবং প্রতিবেশী যারা রয়েছেন তারাও কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই জানাজায় দর্শক, এনামুল হক জানাচ্ছিলেন বাগেরহাটের মোংলা থেকে দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ তথ্য।